15 মে নতুন বিদেশি কোচের সাথে চুক্তি হবে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। সেই লক্ষ্যে রবিবার কোচ ইস্যুতে গুরুত্বপূর্ণ মিটিং শেষে বাফুফের সভাপতি জানিয়েছেন, প্রাথমিকভাবে বাছাই করা 11 জন কোচের সাথে অনলাইন সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং এর মধ্যে আরও শর্ট লিস্টে থাকা কয়েকজনের সাথে আলোচনা হয়েছে এবং চলছে। তবে 2016 সালে ওয়েলসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে তোলা সাবেক ব্রিটিশ কোচ ক্রিস কোলম্যান না ব্রুনো মিচেল কে হচ্ছেন পরবর্তী কোচ, বাফুফের সভাপতি সেই ঘোষণা দিতে আরও 4 দিন সময় নিয়েছেন। মানিক মাহমুদের রিপোর্ট। স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার বিদায়ের পর কে হচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন হাই প্রোফাইল কোচ? ফুটবল পাড়ায় গুঞ্জন বিশ্ব ফুটবলে নামি দামি অনেককে নিয়ে। আগামী মাসেই ইউরোপের মাটিতে প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। 5 জুন সান মারিনোর বিপক্ষে সেই ম্যাচের আগেই হামজা, সমিত, জামালদের দায়িত্ব নেবেন নতুন কোচ। 223 জনের আবেদন থেকে সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের সাথে দফায় দফায় আলোচনা চলছে বাফুফের। নিজেদের মধ্যেও বৈঠক করছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে কোনো তাড়াহুড়ো নয়, নির্ধারিত সময়ের মধ্যেই কোচের নাম ঘোষণা করবে বাফুফে। জুন ফিফা উইন্ডোর আগেই আমাদের বাংলাদেশে একটা পরিবর্তন আমরা আনতে যাচ্ছি, সেটা হলো যে আমাদের নেক্সট হেড কোচ। অ্যান্ড হেড কোচের ইন্টারভিউ প্রসেস প্রক্রিয়াধীন আছেন। আমরা অনেকের সাথেই কথা বলছি। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। আমরা 230টার বেশি সিভি পেয়েছিলাম, সেগুলোকে শর্টলিস্ট করে আমাদের যেই কাইন্ড অফ ক্রাইটেরিয়া ছিল সেখানে 23টা সিভিতে আমরা পেয়েছিলাম। 23টা সিভি তখন ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বিশ্লেষণ করে আমরা 11 জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। ওয়েলসকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে তোলা সাবেক ব্রিটিশ কোচ ক্রিস কোলম্যান, ব্রুনো মিচেল সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন কোচ আছেন বাফুফের পছন্দের তালিকায়। তাদের পারিশ্রমিকটাও মোটা অঙ্কের। এই ব্যয় বহন করতে পারবে তো বাফুফে? আশার বাণী সভাপতি তাবিথ আউয়ালের কণ্ঠে। আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে। সেই বাজেটের ভিতরে যদি কোচের সাথে, পটেনশিয়াল কোচের সাথে সমাপ্তি হয়ে যায় তাহলে তো প্রবলেম সলভ। যদি সে বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পন্সরের সাথে কথা ওপেন রেখেছি, আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সাথে কথা বলছি এবং আমরা আমাদের মাননীয় স্পোর্টস ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও আমরা কথা বলে রেখেছি। বাট আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের একটা ভিশন শেয়ার করেছি, সেটার এগেনস্টেই তো আমরা কোচদের সাথে কথা বলছি যে কারা কারা আমাদের ভিশনের সাথে ইদার একমত, অথবা কারা কারা ভিন্ন ভিশন শেয়ার করতে চায়, অথবা অল্টারনেটিভ কোনো আইডিয়া আছে নাকি বাংলাদেশ জাতীয় দলের, মেন্স জাতীয় দলের জন্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমরা 2টা টিম করব এবং 2টা টিমের 2 জায়গায় 2টা টিম যাবে। মালদ্বীপে একটা যাবে, সান মেরুনে আরেকটা যাবে। এটা তো আপনাদেরকে আমরা বলেছি এবং এটাই হবে। এবং 15 তারিখের মধ্যে আমরা কোচটাকে ফাইনাল করব এবং এই ফাইনাল করার জন্যই প্রেসিডেন্ট সাহেব আজকে এখানে বসছিলেন। সবশেষ তালিকায় 4 জনের সাথে আলোচনা চলছে বাফুফের। এদের মধ্যেই একজনকে চূড়ান্ত করা হবে জাতীয় দলের নতুন কোচ হিসেবে। নতুন কোচের সাথে 2 বছরের চুক্তি হবে বাফুফের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।